আমরা সরকারের কাছে একটা প্রস্তাব তুলে ধরেছি। যেহেতু আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, রাষ্ট্রের দিকটাও আমাদেরকে বিবেচনা করতে হবে, সেই হিসাবে আমরা দুইটা ধাপে পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা প্রস্তাব করতে চাই। প্রথম পর্যায়ে শতভাগ বেসিক, যেটা মূল বেতন, সেটা যেন না ভেঙে সকল গ্রেডে শতভাগ বেসিকটা বাস্তবায়ন করা হয়, এবং দ্বিতীয় ধাপে গিয়ে অন্যান্য যে ভাতা, যেটা হাউস অ্যালাউন্স বা অন্যান্য যে ভাতাগুলি, সেগুলি সরকার কার্যকর করলে কর্মচারীদেরও ততটা ক্ষতি হবে না এবং সরকারের উপরও একটা চাপ পড়বে না। আমরা আশা করি এভাবে বাস্তবায়িত হবে। আর তারপরেও যদি আমাদের এই দাবি বাস্তবায়ন না হয়, তাহলে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, তাহলে আঙ্গুল বাঁকাতে হবে। সে আঙ্গুল বাঁকাতে গিয়ে কিভাবে কর্মসূচি দিতে হয় সেটা সময় বলে দিবে। সমিতির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য আমরা আবেদন করেছিলাম। এরপরে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিভিন্ন মিডিয়ায় প্রচার করেছে যে আমরা চট্টগ্রামে প্রতিনিধি সমাবেশ করেছি, মানিকগঞ্জে করেছি, পটুয়াখালীতে করেছি, খুলনাতে করেছি, এবং সর্বশেষ 16ই মে আমরা জাতীয় প্রেস ক্লাবে আমরা প্রতিনিধি সমাবেশ এবং একটা মৌন মিছিল করেছি, যার মাধ্যমে আমরা আমাদের দাবির কথাগুলি সরকারের উচ্চ পর্যায়ে আমরা জানিয়েছি। এবং তাছাড়াও কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রী সচিবদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। নানাভাবেই আমাদের দাবির কথা আসলে আমরা উত্থাপন করেছি, যাতে সরকারি কর্মচারীদের এই যে নবম পে স্কেল, সেটা যেন সময় উপযোগী একটা স্কেল কর্মচারীরা পায়, সেই দাবিটা আমরা আগেও জানিয়েছি, এখনো জানাচ্ছি। তারা কোনো আশ্বাস দিয়েছে কিনা? আশ্বাস বলতে তো আপনারা আসলে দেখতেই পাচ্ছেন যে মিডিয়াতে আমরা সকালে বিকালে রাতে সন্ধ্যায়, মানে প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা খবর পাচ্ছি যে এটা হচ্ছে ওইটা হচ্ছে, কিন্তু সরকার থেকে সরাসরি কোনো বিবৃতি বা আনুষ্ঠানিক কোনো ঘোষণা কিন্তু আমরা পাইনি, যার কারণে কর্মচারীদের মধ্যে একটা অসন্তোষ বা ক্ষোভ সেটা কিন্তু বিরাজ করছে। কেননা বিভিন্ন পত্রিকায় শুধু প্রচারিত হচ্ছে, বিভিন্ন টিভি চ্যানেলে আমরা দেখছি, কিন্তু যে কথাগুলি টিভি চ্যানেলে বা বিভিন্ন পত্রিকায় প্রচার হচ্ছে, সেই কথাটাই আমরা সরকারি নীতি নির্ধারকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা চাই, যাতে কর্মচারী অঙ্গনে স্বস্তি ফিরে আসে। যদি আপনাদের পুরো দাবি যদি পূরণ না হয়, তবে আপনাদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে? আমরা চাই আগামী যে বাজেট অধিবেশন হবে, সেই বাজেট অধিবেশনেই যাতে আমাদের এই নবম পে স্কেল বাস্তবায়িত হয়, সেই বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়। এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা করজোর অনুরোধ করছি 22 লক্ষ পরিবারের পক্ষ থেকে, যাতে আগামী বাজেটেই এই বরাদ্দ রেখে আমাদের পে স্কেলের জন্য দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানেও আমরা দাবি জানাই যে আমরা বিভিন্ন মাধ্যমে আমরা যেটা শুনতে পাচ্ছি যে 3 ধাপে বিভিন্ন পার্সেন্টেজ অনুযায়ী পে স্কেল বাস্তবায়ন হবে, আমরা কোনো ধাপে নয়, কোনো পার্সেন্টেজে নয়, আমরা এক ধাপে আমাদের এই পে স্কেল বাস্তবায়ন চাই। কেননা 11 বছরে 2টি পে স্কেল হওয়ার কথা ছিল, 2টি পে স্কেল কিন্তু হয়নি, যার কারণে এই 2টা পে স্কেলকে সমন্বয় করেই আমরা এই নবম পে স্কেল চাই। এবং দ্রব্যমূল্যের সাথে আসলে কর্মচারীরা আর পারতেছে না, প্রতিটা কর্মচারী ঋণগ্রস্ত হয়ে গেছে, বিভিন্ন ভাবে তারা জর্জরিত হয়ে যাচ্ছে। সুতরাং ওই ধাপে বা পার্সেন্ট হিসেবে পাওয়ার সময় এখন আর নেই। আপনাদের দাবি যদি বাস্তবায়ন না হয়, আপনারা আন্দোলনের জন্য প্রস্তুত আছেন? আমরা অলয়েস আন্দোলনের জন্য প্রস্তুত আছি। এবার স্কেল যদি বাস্তবায়িত হয় বা বাজেটে যদি বরাদ্দ রাখে, দ্রব্যমূল্যের দাম কেন বাড়াতে হবে? আমাকে এই প্রশ্নের উত্তর দেন। দ্রব্যমূল্যের দাম পে স্কেল দিলে কেন বাড়াতে হবে? আমার বেতন বাড়ছে না 11 বছরে, 11 বছর পর আমার বেতন বাড়ছে, 11 বছর পর আমার বেতন বাড়ালে কেন দ্রব্যমূল্যের দাম বাড়াতে হবে? আমি সেই প্রশ্নটা করতে চাই সাধারণ মানুষের কাছে, কেন বাড়াতে হবে? 11 বছরে আমার তো বেতন বাড়ে নেই, তাহলে দ্রব্যমূল্যের দাম কেন বাড়াইছেন? 11 বছরে যখন দ্রব্যমূল্যের দাম বাড়াইছেন, আমার বেতন বাড়েনি, তাহলে আজকে পে স্কেল দিতে গেলে কেন দ্রব্যমূল্যের দাম বাড়বে? আমরা এই প্রশ্নটা করতে চাই সরকারের কাছে, যে পে স্কেল দিলেই কেন দ্রব্যমূল্যের দাম বাড়াতে হবে? 11 বছর আপনারা পে স্কেল দেন নাই, তাহলে তখন কেন দাম বাড়ছে? 11 বছরে একটা কর্মচারীর বেতন বাড়েনি, 11 বছরে দেখেন 25 টাকার চালের কেজি আজকে 80 টাকায় হয়েছে, আপনার 60 টাকা 70 টাকা সয়াবিন তেলের দাম আজকে 200 টাকা হয়েছে। কেন হয়েছে? তাহলে 11 বছরের দাম, বেতন বাড়েনি, আপনার দাম বাড়ছে, আর এখন পে স্কেল দিতে গেলেই কেন দ্রব্যমূল্যের দাম বাড়বে? আমরা ধিক্কার জানাই এই সমস্ত ব্যবসায়ীদেরকে যারা এই সিন্ডিকেট করে। এবং সরকার যদি শক্ত হাতে এই পে স্কেল দেওয়ার পর যদি ব্যবসায়ীদের সিন্ডিকেট কন্ট্রোল না করে, বাজার দর কন্ট্রোল না করে, এদিকে বেতন বাড়ালেন, এদিকে দ্রব্যমূল্যের দাম বাড়ালেন, তাহলে আমাদের এই পে স্কেল 4 আনা পয়সার উপকারে আসবে না।